ছিলাম বছরে তো ৩৬৫ দিন, এর ভিতরে একটা দিনও তো আমরা এমন বের করতে পারবো না যেই দিনের ২৪ ঘন্টার ভিতরে আল্লাহ পাকের ছোট বড় কোনো নাফরমানি করি নাই। বরং ৩৬৫ দিনের ৩৬৫ দিনই আমাদের অপরাধ গুনাহ হয়ে গেছে। বাবার সঙ্গে ৫ দিন পর্যন্ত অপরাধ করার পরে বাবা ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিলেন। কিন্তু আমার মালিক কত দয়ার, আমার মালিক কত মায়ার, আমার মালিকের কত দয়া, কত মায়া, কত ভালোবাসা। দৈনিক তার সঙ্গে নাফরমানি করার পরেও মুয়াজ্জিন যখন ডাক দিল হাইয়া আলাস সালাহ, আর আমি যখন ওযু করে আল্লাহর ঘরের ভিতরে ঢোকা শুরু করলাম, কই আমার আল্লাহ তো কোনোদিন তার ঘর থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল না। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আমার মা বোনদেরকে বলবো, মা গভীরভাবে কথাগুলি শ্রবণ করবেন। আমরা জানি সন্তানের শত শত অপরাধ মা গোপন করে আব্বা পর্যন্ত পৌঁছাইতে দেয় না। এরপরেও কোনো সন্তান যদি মার সঙ্গে বেয়াদবি করে, মা প্রথম দিন কিছু বলে না, দ্বিতীয় দিন আবার বেয়াদবি করলে মা মনটা খারাপ করে ফেলেন, তৃতীয় দিন যদি আবার বেয়াদবি করে তখন মা কেঁদে দেন, মা তখন কান্না করেন, সন্তানকে মারতে যায় না যদি বড় হয়। চতুর্থ দিন যদি আবারও সন্তান বেয়াদবি করে তখন মা কথা বন্ধ করে দেয়। পঞ্চম দিন যদি আবার বেয়াদবি করে তখন মা সন্তানের জন্য রান্না করতে রাজি হলেও ওর প্লেটে ভাত দিতে মা রাজি নাই, ওর প্লেটে খাবার দিতে মা রাজি নেই। খালা খালু আপনজন যতই এসে বলুক ছেলেটাকে খাবার দেও না, ওর না ক্ষুধা পেয়েছে, মা তখন কি বলে, ওর মতো সন্তানকে যে রান্না করে দিয়েছি তাই তো বেশি, ওকে নিজে নিজে উঠায় নিয়ে খেতে বলো। খুব ভালো করে বুঝবেন মুসলমান, যেই আব্বা আম্মা তাদের জীবনের সকল পরিশ্রমের মূল টার্গেটের ভিতরে সন্তান, এই সন্তানও উপর্যুপরি ৩ দিন ৫ দিন ১০ দিন পর্যন্ত বাবা মার সঙ্গে বেয়াদবি করলে বাবা মা তার সঙ্গে কথা বলতে চায় না, তার জন্য খাবার দিতে চায় না, বাসায় রাখতে চায় না। কিন্তু বলুন তো দেখি, একটা বছরে কয়দিন? একটু জোরে বলেন, কয়দিন? এই ৩৬৫ দিনের ভিতরে বলুন তো দেখি একটা দিন কি এমন আমাদের গেছে যেই দিনের ২৪ ঘন্টার ভিতরে একটা নাফরমানিও আল্লাহর করি নাই? এইরকম একটা দিন খুঁজে পাওয়াও কঠিন। হয় চোখের গুনাহ, না হয় কানের গুনাহ, না হয় মুখের গুনাহ, না হয় অন্তরের গুনাহ। অন্তরের গুনাহ তো সিরিয়াস, অন্তরের গুনাহ তো সিরিয়াস। জামানার রুমই বলা হতো, করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেন একটা দেশ সুরক্ষিত থাকার জন্য ২টা জায়গা সুরক্ষিত থাকা দরকার, কন্ট্রোলে থাকা দরকার। একটা হলো রাজধানী, আর একটা হলো সীমান্ত এরিয়া। এই ২টা যদি কন্ট্রোল, দেশ কন্ট্রোল, একজন মানুষ তার পুরা বডিটাকে কন্ট্রোল করতে চাইলে তার ২টা জায়গা কন্ট্রোল রাখা দরকার। একটা হলো সীমান্ত এরিয়া চোখ, আর একটা হলো রাজধানী অন্তর। অন্তরের গুনাহ বড় সিরিয়াস। বুড়ো হয়ে গেছে, বুড়ো, এর কোনো চাহিদা নাই, জীবনের কোনো জ্বালা নাই, বসে আছে মসজিদের কর্নারে, তখনও অন্তরের গুনাহ চলতেই থাকে, চলতেই পারে। কেমন? তখন তো যৌবনের চাহিদা নাই, তখন তো জীবনের তাড়না নাই, কিন্তু যৌবনকালে যেই গুনাহ করে করে মজা নিত, সেই মজার ফিল্মগুলা অন্তরের ভিতরে চালায়া বার্ধক্য অবস্থায় মজা নিতে থাকে। গুনাহ এখন করে না, অতীতের ফিল্ম চালায়। গুনাহ এখন করে না, অতীতের ফিল্ম চালায়। ও দোস্ত, এজন্যই তো আমরা বলি এ জাতীয় গোপন চূড়ান্ত সাংঘাতিক সিরিয়াস ব্যাধির চিকিৎসা কোথায় পাইবা? তুমি হাদিস শরীফ পড়ে, কার তাফসীরের কিতাব পড়ে পাইবা? জীবনেও পাইবা না।
এর জন্য যেতে হবে আল্লাহওয়ালাদের দরবারে। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर पादशाहू की खजीनों में, न पूछ उन खिर कपोशों की अकीदत हो तू देख उनको, यदे बैजा लिए बैठे हैं अपने आसितीनों में, यदे बैजा लिए बैठे हैं अपने आसितीनों में। মুসলমান ভাইরা রে, আমার কথা লম্বা করতে চাই না। যে কথা বলতেছিলাম, বছরে তো 365 দিন, এর ভিতরে একটা দিনও তো আমরা এমন বের করতে পারবো না যেই দিনের 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাকের ছোট বড় কোনো নাফরমানি করি নাই, বরং 365 দিনের 365 দিনই আমাদের অপরাধ গুনাহ হয়ে গেছে। বাবার সঙ্গে 5 দিন পর্যন্ত অপরাধ করার পরে বাবা ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিলেন। কিন্তু আমার মালিক কত দয়ার, আমার মালিক কত মায়ার, আমার মালিকের কত দয়া, কত মায়া, কত ভালোবাসা। দৈনিক তার সঙ্গে নাফরমানি করার পরেও মুয়াজ্জিন যখন ডাক দিল হাইয়া আলাস সালাহ, আর আমি যখন ওযু করে আল্লাহর ঘরের ভিতরে ঢোকা শুরু করলাম, কই আমার আল্লাহ তো কোনোদিন তার ঘর থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার মালিকের কত দয়া, আমার মালিকের কত মায়া, আমার মালিক কত মেহেরবান, আমার মালিক কত দয়াবান। বাবার সাথে 5 দিন অপরাধ করলাম, বাবা ঘাট ধরে ঘর থেকে বের করে দিল। মার সাথে 5 দিন বেয়াদবি করলাম, মা প্লেটে খাবার দেওয়া বন্ধ করে দিল। আর 365 দিনের 365 দিনই মালিকের সাথে বেয়াদবি করলাম। এরপরে মুয়াজ্জিন যখন বলল হাইয়া আলাস সালাহ, ওযু করে যখন আল্লাহর ঘরে ঢুকতে চাইলাম, আমার আল্লাহ তো কোনোদিন আমাকে গলা ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দিলেন না। শুধুই কি গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন না আমার আল্লাহ? শুধুই কি এতটুক করলেন? আরে না, কিতাব খুলে দেখো আমার দয়ার আল্লাহর দয়া। কোন কোন মুসলমান তো আমরা এমন আছি, আল্লাহ পাক তো বিধান করে দিয়েছেন, বান্দা দৈনিক 5 বার আমার ঘরে ঢুকবি, আমার সঙ্গে দেখা করবি, আমার কুদরতের পায়ের উপরে তোর সম্মান আর মর্যাদার এবং সৌভাগ্যের প্রতীক কপাল এবং নাক ঠেকাবি, আমাকে সেজদা করবি। কিন্তু আমরা এমনও মানুষ আছি বন্ধুরা, আমার 7 দিনের ভিতরে বন্ধুরা আমার একদিনও আল্লাহ পাকের কুদরতের পায়ে সেজদা দিতে যাই নাই। যেদিন জুমাবার আসলো সেই দিন মনের ভিতরে প্ল্যান নিলাম আজকে জুমার নামাজ পড়তে যাব। দৈনিক 1 ওয়াক্ত বন্ধুরা আমার 6 দিনের ভিতরে নামাজও পড়ি নাই। শুধু জুমার নামাজ পড়ার জন্য যখন নিয়ত করলাম, আমার আল্লাহর কত মায়া। যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের দরজার ভিতরে ফেরেশতা একটা দাঁড় করাইয়া দিলেন। যখন মুয়াজ্জিন আজান দিল, আল্লাহ পাক তার ঘরের দরজার ভিতরে ফেরেশতা একটা দাঁড় করাইয়া দিলেন। তাকে বললেন, দেখো দেখো তো দেখি আমার কোন কোন বান্দারা আমার ঘরের ভিতরে ঢোকে, ওদের নামের লিস্ট করে দাও। বন্ধুরা আমার নামের লিস্ট করে পরপারে তাদেরকে সাজা দিবেন না, বরং আল্লাহ পুরস্কৃত করবে। আল্লাহু আকবার। এ কেমন মালিক আমার, এ কেমন মালিক আমার। এই জন্যই তো মুসলমান ভাইরা রে আমার, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ দুনিয়ার মানুষ, এত বড় মেহেরবান আল্লাহ থেকে কে তোমাকে দূরে সরাইয়া দিল? এত বড় দয়াময় আল্লাহ থেকে কে তোমাকে দূরে সরাইয়া দিল? ও মুসলমান যুবকেরা যুবতীরা, এত বড় মেহেরবান আল্লাহ থেকে কেমনে তুমি দূরে চলে গেলা? ও মুসলমান যুবক যুবতীরা, এত বড় দয়াবান আল্লাহ থেকে কেমনে তোমরা দূরে চলে গেলা?
খুব ভালো করে বুঝবেন। শুধু কি তাই? না না না। এরপরে যখন আমি আর আপনি মসজিদের ভিতরে ঢুকে গেলাম, সর্বপ্রথম মসজিদের ভিতরে দাঁড়ায় আল্লাহু আকবার বলে নামাজের তাকবীরে তাহরিমা বাঁধলাম। সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ পাকের মতো সত্তা, আমার মতো ক্ষুদ্র একটা সৃষ্টি, তারপরেও চূড়ান্ত অপরাধী গুনাহগার, কিন্তু আল্লাহ পাক আমার দিকে তার পূর্ণ মনোনিবেশ দিয়ে দিলেন। আল্লাহু আকবার।